সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে। একদম ব্রেকিং নিউজ দিয়ে শুরু করা যাক। ২৯ এপ্রিল ২০২৬ তারিখের সর্বশেষ খবর অনুযায়ী পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি বা ইউরেনিয়াম লোডিংয়ের মাধ্যমে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের একদম চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। তো চলুন ধাপে ধাপে জেনে নিই কীভাবে এই বহু প্রতীক্ষিত মাইলফলকটি অর্জিত হচ্ছে। আজকের এই পুরো এক্সপ্লেনারে আমরা মূলত ৫টি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত, পারমাণবিক যুগে বাংলাদেশ। দ্বিতীয়ত, ছোট ফুয়েল, বিশাল ক্ষমতা। তৃতীয়ত, ফুয়েল লোডিং ও প্রস্তুতি। চতুর্থত, ৫ স্তরের নিরাপত্তা। এবং সবশেষে রূপপুরের ঐতিহাসিক যাত্রা। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, পারমাণবিক যুগে বাংলাদেশ। এখন প্রশ্ন হল, এই প্রথম পারমাণবিক ফুয়েল লোডিং বিষয়টা আসলে কি? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএর ভাষায় এটি হল একটি নবনির্মিত রিয়্যাক্টরের করে প্রথমবারের মতো ফুয়েল অ্যাসেম্বলি স্থাপন করা। সোজা কথায় এই ধাপটির মানে হল কেন্দ্রটির নির্মাণ পর্ব শেষ, এবার এটি আনুষ্ঠানিকভাবে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পরিণত হচ্ছে। এবার আসি আমাদের দ্বিতীয় বিষয়, ছোট ফুয়েল কিন্তু তার বিশাল ক্ষমতা। একটু কল্পনা করা যাক, একদিকে মাত্র ৫ গ্রামের ছোট্ট একটা ইউরেনিয়াম পেলেট, আর অন্যদিকে বিশাল ১ টন কয়লা। শুনতে একদম অবিশ্বাস্য লাগলেও বিজ্ঞান বলছে এই ছোট্ট একটা ইউরেনিয়াম পেলেট থেকে ঠিক সেই পরিমাণ তাপই উৎপন্ন হয় যা পুরো ১ টন কয়লা পুড়িয়ে পাওয়া যায়। সত্যি বলতে পারমাণবিক শক্তির অবিশ্বাস্য ঘনত্বের এর চেয়ে ভালো উদাহরণ আর হতেই পারে না। প্রথম ইউনিটের জন্য আনা এই ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়াম ডাইঅক্সাইডের প্রতিটি পেলেটের ওজন মাত্র ৪.৫ থেকে ৫ গ্রাম। আরও সহজ করে বললে, দুটো সিগারেটের ঠিক যে পরিমাণ তামাক থাকে এর ওজন ততটুকুই। অথচ কোনো ধরনের কার্বন নিঃসরণ ছাড়াই মাত্র একটি পেলেট একটি সাধারণ পরিবারের কয়েক মাসের বিদ্যুতের চাহিদা মেটাতে সক্ষম। প্রযুক্তিগত দিক থেকে এটি যে কতটা কার্যকরী আর পরিবেশ বান্ধব তা নিশ্চয় আর বলে দিতে হবে না। আমাদের ৩ নম্বর বিষয়টা হল ফুয়েল লোডিং এবং এর পেছনের প্রস্তুতি। এই ফুয়েল লোডিং কিন্তু চারটিখানি কথা নয়, এর আগে প্রতিটি বিষয় অত্যন্ত কঠোরভাবে যাচাই করা হয়। আইএইএর একদম কড়া নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করা এখানে বাধ্যতামূলক। এছাড়া পরিচালনার আগের সমস্ত প্রি অপারেশনাল কমিশনিং পরীক্ষা সফলভাবে শেষ করে কেন্দ্রটি চালানোর জন্য পুরোপুরি প্রশিক্ষিত ও অনুমোদিত জনবল প্রস্তুত রাখতে হয়। এর পাশাপাশি বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা বায়রার লাইসেন্স ও ক্লিয়ারেন্স তো থাকছেই। এমনকি মূল ফুয়েল লোড করার আগে ডামি ফুয়েল অ্যাসেম্বলি সফল পরীক্ষাও করা হয়, যাতে চূড়ান্ত মুহূর্তে কোনো ধরনের ত্রুটি না থাকে। মানে প্রস্তুতির কোনো কমতি রাখা হয় না। সব প্রস্তুতি শেষ হওয়ার পর শুরু হয় মূল কাজ। প্রথম ইউনিটের ট্রেন্ড অপারেটর এবং রাশিয়ান বিশেষজ্ঞরা মিলে একটা বিশেষ ফুয়েল লোডিং মেশিনের সাহায্যে ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি একে একে খুব সাবধানে রিয়্যাক্টরের ভেতরে বসান। আর এই পুরো প্রক্রিয়া চলাকালীন সবচেয়ে স্পর্শকাতর ব্যাপারটা হল নিউট্রন মনিটরিং ব্যবস্থা সক্রিয় রাখা। সাব ক্রিটিক্যালিটি বজায় রাখার জন্য এই অ্যাসেম্বলি স্থাপনের প্রতিটি পদক্ষেপ একদম চুলচেরা হিসাব করে নিয়ন্ত্রণ করা হয়। এবার চলুন ৪ নম্বর পয়েন্টে যাই। সবার মনে যে প্রশ্নটা ঘোরে, সেই ৫ স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা। ৩৩, এই সংখ্যাটা আমাদের জন্য ভীষণ গর্বের, কারণ রূপপুরে ফুয়েল লোডিংয়ের এই মাইলফলক অর্জনের মাধ্যমেই বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি উৎপাদনকারী দেশ হিসেবে বিশ্ব দরবারে নিজের অবস্থান শক্ত করে নিল। প্রযুক্তিগত সক্ষমতায় এটা আমাদের জন্য এক বিশাল আন্তর্জাতিক স্বীকৃতি। নিরাপত্তার ক্ষেত্রে এই ডিফেন্স ইন ডেপথ বা ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থাটা ঠিক কীভাবে কাজ করে? একদম ভেতরের স্তরে রয়েছে ফিউয়েল প্যালেট নিজে, যা তেজস্ক্রিয়তাকে আটকে রাখে। এরপর দ্বিতীয় স্তরে রয়েছে ফিউয়েল ক্ল্যাডিং বা আবরণ। তৃতীয় স্তরে আছে শক্তিশালী স্টিলের তৈরি কন্টেনমেন্ট বা রিয়্যাক্টর প্রেশার ভেসেল। আর বাইরের দিকে সুরক্ষার জন্য রয়েছে দুটি বিশাল দেওয়াল, ভেতরেরটি ১.২ মিটার পুরু আর একদম বাইরেরটি ০.৫ মিটার পুরু, রিনফোর্সড কংক্রিটের তৈরি। এই নিশ্ছিদ্র ৫ স্তরে নিরাপত্তা নিশ্চিত করে যে কোনো অবস্থাতেই যেন তেজস্ক্রিয়তা বাইরে ছড়াতে না পারে। বলতে গেলে একেবারে দুর্ভেদ্য এক দুর্গ। ভেতরের নিরাপত্তা তো বুঝলাম, কিন্তু বাইরের প্রাকৃতিক দুর্যোগের কি হবে? সেখানেও কেন্দ্রটি সমানভাবে প্রস্তুত। এটি ০.৩৩৪ জি মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনায়াসে সহ্য করতে পারে। এর ডিজাইন এমনভাবে করা যে বড় কোনো উড়োজাহাজ আছড়ে পড়লেও এর কাঠামো টিকে থাকবে। বন্যা বা জলোচ্ছ্বাস থেকে বাঁচাতে মূল প্ল্যান্টের কাঠামো মাটি থেকে ১৯ মিটার উঁচুতে তৈরি করা হয়েছে। আর এর সবচেয়ে অত্যাধুনিক দিক হল এর প্যাসিভ সেফটি সিস্টেম, মানে মানুষের সাহায্য ছাড়া বা বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেলেও এটি টানা ৭২ ঘণ্টা পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে রিয়্যাক্টরকে নিরাপদ রাখতে পারবে। দুর্দান্ত, তাই না? আমাদের শেষ এবং ৫ নম্বর বিষয়,
রূপপুরের এই দীর্ঘ ঐতিহাসিক যাত্রা। একটু ইতিহাসে ফিরে তাকানো যাক। সেই ১৯৬১ সালের কথা, যখন প্রথমবারের মতো বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তাব করা হয়েছিল। এরপর নানা বাধা বিপত্তি পেরিয়ে কয়েক দশক পর ২০১৫ সালে এসে মূল জেনারেল চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১৭ সালে শুরু হয় প্রথম ইউনিটের নির্মাণ কাজ, আর আজ ২০২৬ সালের এই ফুয়েল লোডিং মাইলফলকের মাধ্যমে সেই কয়েক দশকের পুরনো স্বপ্ন অবশেষে আমাদের চোখের সামনে বাস্তবে রূপ নিচ্ছে। প্রকল্পের বিশালত্বটা একবার ভাবা যাক। এটি আমাদের দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প, যার আর্থিক বিনিয়োগ প্রায় $11.38 বিলিয়ন, মানে ১,১৩,৮৬৮ কোটি টাকার মতো। এ দুটি ইউনিট মিলে মোট উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ২৪০০ মেগাওয়াট, যা আমাদের মোট বিদ্যুতের চাহিদার প্রায় ১০% পূরণ করবে। আর এর অপারেশনাল আয়ুষ্কাল ধরা হয়েছে প্রায় ১০০ বছর। জাতীয় বিদ্যুৎ খাত এবং অর্থনীতিতে এর দীর্ঘমেয়াদী প্রভাব কতটা সুদূরপ্রসারী হতে যাচ্ছে তা এই বিশাল কর্মযজ্ঞ থেকেই বেশ স্পষ্ট। সবশেষে একটা ভাবনার জায়গা তৈরি হয়। নির্মাণ কাজ সফলভাবে শেষ হওয়াটা যেমন জরুরি, তেমনি এই নতুন ও অত্যন্ত শক্তিশালী পারমাণবিক সক্ষমতার সাথে আমাদের বৃহত্তর জাতীয় গ্রিড এবং অবকাঠামোকে পুরোপুরি সমন্বয় করাটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। একটি পূর্ণ সক্ষম পরিচালনাকারী সংস্থা এবং শক্তিশালী জাতীয় নিয়ন্ত্রণ কাঠামোর সঠিক সমন্বয় নির্ধারণ করবে আগামী দিনগুলোতে এই মেগা প্রকল্পের আসল সাফল্য। আমাদের বর্তমান অবকাঠামো কি এই বিশাল শক্তিকে ধারণ করতে পুরোপুরি প্রস্তুত? এই প্রশ্নটি রেখে যাচ্ছি আজকের মতো। আমাদের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে।